যার অন্তরে বাবার দুঃখ আছে তারে বোঝানো যাবে না। বিশ্বনবীও বুঝাইতে পারে নাই উবাদারে। কোরআনের তাফসীর খুলে দেখো, উবাদারে নবী বুঝাইতে পারে নাই। বুখারীর হাদিস আসছে কিতাবুল মাগাজি, নবী যখন উবাদারে দাফন করে মদিনায় ঢুকছে, উবাদা বিশ্বনবীর বুকের সাথে মাথা ঠেকায় ঈদের দিন বলতেছে, ও নবী মুহাম্মদ, আমি তোমার কাছে কি অপরাধ করছি? 313 জনকে নিয়ে বদরে গেলা, 14 জনের রাইখা আইছো, আমার বাবারে কেন রাইখা আসছো গো নবী? তুমি কি জানো না আমার আর কোনো ভাই বোন নাই? এতিমের মনের দুঃখ আল্লাহ ছাড়া, এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কেহই জানে না। এতিমের কোনো দিন দুঃখ দিও না, এতিমের কোনো দিন দুঃখ দিও না। যুবক ভাই, আমি তোমার দুটো পাও ধরে বলে যাই, ঈদের দিন নবী আমার ঈদের নামাজ পড়াবে জীবনের প্রথমেই। সব সাহাবীরা নামাজের জন্য রেডি। এই উবাদা মসজিদ নববীর বাবু সালামে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবু বকর জিজ্ঞেস করে, তুই কাঁদস কে? তোমার এত বুঝবা না আমার কষ্ট, আমার বাপে বদরে রাইখাইছে এই নিষ্ঠুর নবী। আমার বাপরে আইনা দাও, আমি ঈদের নামাজে যাব। আমার নবী বলে, ঈদের নামাজ পড়ে হবে, আগে উবাদারে সান্ত্বনা দিয়ে লো। আমার নবী উবাদারে বুকে নিয়ে বাবা কোলে নিয়ে বাজারে গেলেন, জামা কাপড় কিনে দিলেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মাদুবাম মাহসুরা। হ্যাঁ আমার ভাইরা, হবিগঞ্জের ভাইরা রে, তোমার ভাতিজা এতিম, ভাতিজি এতিম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি মায়ের কি কষ্ট। আমি যখন বাজার মাদ্রাসায় পড়তাম, আমার মা বলে, ইলিয়াস রে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। আমি বললাম, মা, মাদ্রাসায় পড়লে তো মানুষ পরের বাড়ি ভিক্ষা করে খায়। আমার মা আমার থাপ্পড় দিয়ে বলে, তুই জানোস না আলেমরা পরের বাড়ি খায় না, আল্লাহর দানিত্ব জিনিস খায় রে বাবা। তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। হে আমার যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের কাছ থেকে দুধের দাবি ছাড়াই নিছি। আমি জানি না কার জানো আমার মতো মা নাই। মা এই রাত 12টার সময় ওয়াজ শুনে যাইয়া খেয়ে জানো মা বলে ডাক দিতে পারবা না। যুবক রে, আমি মায়ের ওয়াজটা এখন তোমাদের দেখাই দিয়ে যাই। আমার এতিম নবী পর্যন্ত মা মা বলে কেঁদেছে। আজকে তোমাদের যাদের মা আছে, মারে কোনোদিন কষ্ট দিও না। বিবের কথায় মারে কোনোদিন আলাদা করে দিস না রে ভাই, বাবারে কোনোদিন আলাদা করে দিস না। বাবা মা যদি তোর দিকে একবার সুনজরে তাকায়, তুই যদি একবার মার দিকে সুনজরে তাকাস, বিশ্বনবী বলে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইরা, 3 মাস ধরে বাড়ির থেকে চলে গেছি। আমি মাদ্রাসায় থাকাকালীন আমার হুজুরের কাছে খবর গেল, ইলিয়াসের মা নাই। আমি 12 বছরের সন্তান। আমার মসজিদের হুজুর আমারে নিয়ে পাগলের মতো গাড়িতে ছুটলো। অবাজান গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। ও তালবে আলিম বাবাজিরা, তোমাদের মা বাবা যারা আজকে দুনিয়ায় নাই,
আমার আলেম ভাইরা, আপনাদের যাদের মা বাবা আজকে দুনিয়ায় নাই, এরা বুঝবেন মায়ের কি যন্ত্রণা। মা কমলা আপেলের সিজন আসলে বারবার মায়ের কথা মনে পড়ে যায়। কত কমলা আপেল কিনে খেতে পারি, মা দুঃখিনীরে খাওয়াইতে পারি নাই রে ভাই। হে হবিগঞ্জের ভাইরা, কয়েকদিন আগের ঘটনা বলি, মাত্র 2 সপ্তাহের ঘটনা, হজের থেকে আসার পরের ঘটনা। একটা ছেলে মাত্র হুজুর 32 বছর বয়স, জানাজার জন্য বাড়িতে গেছি, দেখি 4 বছরের একটা বাচ্চা বাবার কাবুলের পাশে বসে বাপ বাপ বলে কাঁদে। তার চাচাই কোলে নিয়ে টাইনা নিতে চায়, ছেলেটারে টাইনা সরাইতে পারে না। যখন 4 জনে কান্দিলে রওনা দিচ্ছে, এই ছেলেটা বাবার লাশের পিছনে পিছনে দৌড়ে আর কয়, আমার বাপকে তোমরা নিয়ে যাবে না, আমার বাপকে এক নজর দেখাও। ভাইজান, এবার হজের মধ্যে আমি দৃশ্য থেকে সহ্য করতে পারি নাই। বিক্রমপুর মুন্সিগঞ্জের একটা হাজি মারা গেছে বাবা। আমি দেখতেছি মেয়ে আর স্ত্রীর সাথে নিয়ে ওই লোকটা হজে গেছে বাবা, ছোট মেয়ের সাথে নিয়ে হজে গেছে। মেয়েটার বয়স মাত্র 12 থেকে 13 বছর। দেখে কি জানাজার পরে বাংলাদেশের ওই মেয়েটা হাব্বা বলে লাশের গাড়ির পিছনে দৌড়ে। আমিও চিন্তা করলাম, বাংলায় যখন আব্বা কয় তখন দৌড়ে আমি গেলাম। তুমি কে? বলে আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমার আব্বু স্ট্রোক করে হোটেলে মারা গেছে, আপনি একটু বাসা দিয়ে বলেন আমার আব্বারে আমি একটু শেষ দেখা দেখব। সৌদি বাজার নিয়ে তাছে হাজিরা মারা গেলে লাশ দেয় না, আর গাড়ি উঠানোর পর আর খুইলাও দেখায় না। আমি বললাম, মুন্ডে তুই কাঁদিস না, তোমার বাবা মা খাদিজার কবরস্থানে যাইয়া ঘুমাইও। বিশ্বাস করেন, ওই দিনকে 13টা লাশ জানাজা হয়েছে। যখন তার বাবার গাড়িতে উঠাইছে, টলি গাড়িতে, মেয়েটা দৌড়ে গাড়ির সামনে দাঁড়ায় বলে, আমার একটু দেখাও, আমার বাপরে সারা কেমনে বাংলাদেশে যাও। ও যুবমাই, তুমি আমার যন্ত্রণা বুঝবা না, যাদের এই দুনিয়ায় মানা আমার যে আলেম ভাইদের জনম দুঃখিনী মানা। দুনিয়ায় কত দৌড়দি দেখছো, মার মতো দৌড়দি কোথাও পাইবা না। ওই মেয়েটারে এত বুঝাইতে চাইলাম, কোন রকম বুঝতে যায় না। লাস্টে আমি কোলে নিয়ে বললাম, তুমি কাঁদো না, তোমার বাবারে আর দেখতে দিবে না। বিশ্বাস করেন, মনে হচ্ছে আর বুকের মধ্যে বাবা গোস্তের ডেকসির পানির মতো আওয়াজ হইতেছে, আব্বু তুমি কই যাও, আব্বু কই যাও। ও আমার মা হারা বাপ হারা বাইরা দিয়া যারা আল্লাহকে সন্তুষ্ট করলেন, এখনই মা বাবার কথা টার্গেট করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দাও গো আল্লাহ, আমার বাবাকে মাফ করে দাও। যদি বলেন জিহাদি সাহেব হুজুর আপনারও তো মা নাই, আমারও তো মা নাই, জিহাদি সাহেব হুজুর আমি আমার মার কবর আযাব কেমনে মাফ করাবো? আরে ভাই, উবাদাকে নবী নিজে সান্ত্বনা দিয়া সান্ত্বনা দিতে পারে নাই, তোমার আর আমারে কেমনে পারবে? আমার বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, যাদের মা বাবা আজকে দুনিয়ায় নাই, যে কোনো মাজমায় বসে মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহ তোমার চোখের পানির খাতিরে প্রত্যেকটা মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ভাইজান, যারাই কেঁদেছেন আমি দেখেছি, প্রত্যেকের চোখের পানি আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। ওই দেখো তোমার পাশে বসে যুবক কান্দে, ওই যে দেখো পিছনে বসে তালিবে আলিমে কান্দে। যুবক ভাই, আমি তোর দুটা পাও ধরে বলে যাই, এই কোরআন বকিনে ওয়াদা করে যাই, তোমার মা যদি বেঁচে থাকে কোনোদিন মার সামনে দাঁড়িয়ে জোরে কথা বলো না। বাবা যদি বেঁচে থাকে কোনোদিন বাবার অন্তরে দুঃখ দিস না ভাই।
তবে আমার ওয়াদা থাকবে, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন তো? করবেন তো ভাই? সবাই করবেন তো ইনশাল্লাহ? সবাই করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরগণ আমিন। যদি বলেন হুজুর আমার মা বাবা নেই, আমি কি করব? আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে যুবক, একটা সুবর্ণ সুযোগ আছে। যদি বলেন এটা কি? আমি মাহারা সন্তান, আমার সাথে ওয়াদা দিবেন শেষ মোনাজাত না করে কেউ ময়দান ছেড়ে যাবেন না। রাজি আছেন? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো ভাই, কে কে রাজি আছেন? দিকে তাকান। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বললেন, মা বেডিংটা বেঁধে দাও গো মা। এখন 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন বাজান। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহর ভয়ে কিয়ামতের মাঠে দাঁড়াইবার ভয়ে নবীর ইশকে দিয়া যদি কারো চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাহির হয়, এই ব্যক্তির জন্য জান্নাতুল মাওয়া দলিল হয়ে যাবে গো বাবা। এ যুবক ভাই, জীবনে কত গুনাহ করছো গো ভাই। বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করে দেখো, বালেগ হওয়ার পরের থেকেই শুধু গুনাহ করে যাচ্ছ। চোখের সামনে চাচারে পাড়াইয়া মাটি দিলা, জনম দুঃখিনী মায়ের জানালা দরজা বিহীন ঘরে শোয়া দিলা, নিজের বাবারে শোয়া দিলা। তোমার বন্ধু মোটর সাইকেল নিয়ে সকালবেলা রওনা দিছে, এই বিশ্বরের নামার সাথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বন্ধু তোমার বয়সে ছোট ছিল, তাকেও পাড়াইয়া বাজান কবরে দিয়া দিলা। এখন বাকি আছে তোমার রে যুবক, এই প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, স্বর্ণ খাসা জমিনে পড়ে রবে, সবাই তোমায় ভুলে যাবে, সবাই তোমায় ভুলে যাবে। ভুলবে না কোশে যে হলেন তোমার আমার প্রতিপালক হে। কবিতার ভাষায় বলে সবাই ভুলে যাবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জমিনে কোনো উপকারেই তোমার কোনো জিনিস আসবে না। সম্পদ বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, স্বামী বলো, ক্রাই কিছু বলো মা, কেউ তোমার পুরস্কার কোনো উপকারে আসবে না। এই একমাত্র মাওলার প্রেম দিয়ে যদি কলিজাটা ভরপুর থাকে, ওটা একদিন কাজে লাগা যাবে। এ যুবক, দিলটা নরম করে আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহরে তুমি কত ভালোবাসো, জাহান্নামের ভয় তোমার অন্তরে কতটুকু আছে, মা বাবার ভালোবাসা খেদমতের নজরে কতটুকু আছে। আমার বিশ্ব নবী যখন বাড়ির থেকে বের হবে, ফাতেমা একটা দৌড় দিয়ে বাবার মাথাটা টেনে ধরছে। বাবা গো, 1 মাস আগে তুমি তায়েবের ময়দান থেকে মাইর খেয়ে আসছো গো বাবা, এই মুহূর্তে তোমার এই বাড়ির থেকে বের হতে দেয়া যাবে না। হে আমার বিবাড়িয়ার বাইরা, ও হবিগঞ্জের বাইরা, এখানে অনেক বিবাড়িয়ার থেকে ওয়াজ শুনতে আসেন, সরাইল থানার থেকে আমি জানি। আমার সাথে সাক্ষাৎ করতে গেছিলেন, আমি তখন দোয়া করেছি বাজার, শুধু একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। ফাতেমা বাবার মাজাটা টেনে ধরে বলে, আব্বু তুমি যাও না। কেন বলে জানেননি? তখন আমার নবীর এই ঠোঁটের মধ্যে বাবা তায়েবের মাঠের ছেলেদের মাইরের আঘাত ছিল, নবীর পিঠের মধ্যে তায়েবের ছেলেদের পাথরের আঘাত ছিল। আমি এই বছরে যখন তায়েবের মাঠে গেছি বাজার, আমি যতবার গেছি ততবার সহ্য করতে পারি নাই। ও আমার আলেম ভাইরা, সেই বনি সাইদা বনি সাকিম গোত্রের মানুষগুলির বাড়ি ঘর এখন নাই, শুধু সেই পুরান বাড়ি ঘরগুলি পাথরগুলি পড়ে আছে।
দেখো তো আমার নবীর ইশকের মাঠে বসে একটু পানি আসে কিনা বেগমদের ভাইরা। যার পায়খানা প্রস্রাব কোন বিবি নবীর পায়খানা প্রস্রাব দেখতে পারে নাই। মা আয়েশা বলে জীবনে বহু চেষ্টা করছি, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের বন্ধু দুজাহানের বাচ্চার পায়খানা প্রস্রাব আমি আয়েশা দেখবো। বাইতুল খালার মধ্যে দেখো, হাদিসের মধ্যে পাবে বাইতুল খালা। মা আয়েশা বলেন আমি কোনদিন নবীর পায়খানা প্রস্রাব দেখতে পারি নাই। যখনই আমি বাথরুমে ঢুকতাম দেখতাম মেশকাম্বারের ঘেরান আসতেছে, আমার নবীর রক্তের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান আসতো। ও আমার যুবক ভাইয়া সবাইরে তিরমিজে পড়িয়ে দেখো। হাসান বলেন আমার নবীর, আমার নানার গালের মধ্যে এমন মেডিসিন ছিল, নানার জিহ্বাটা যখন গালে দিয়ে সুইং গামের মতো একটা শোষা মারতাম, কয়েক মিনিটের মধ্যে পেটটা ভরে যাইতো। নানার শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিলে মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ আতর বুঝি গালের মধ্যে দিছি। নানার সুন্দর চেহারা দেখলে পেট ভরে যাইতো। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর অনেক নাস্তিক গুলা গালি দেয়, দেয় কি দেয় না? নবীরে গালি দেয়, আলেম উলামারে গালি দেয়। যুবক তোদের দুইটা পাও ধরে বলে যাই, এই কোরআনের মাজমায় বসে একটা স্লোগান এখন জগৎ কাঁপানো দেখায় দাও। আলেম উলামা যদি মাঠে ময়দানে এখন ওয়াজ না করতো, বাংলাদেশের সবগুলো তাসলিমা নাসরিনের মতো হয়ে যাইতো। ঠিক না বেশি? শুধু একটা কথার আওয়াজ দিবা, বাংলার জমিনে যদি নবীরে গালি দেয়, আলেম উলামাকে গালি দেয়, জীবনকে বাজি রাখা, দরকার হয় জীবনকে উৎসর্গ করে দেব কোরআনের জন্য। আলেম উলামার পক্ষে, মাদ্রাসার পক্ষে, উলামা একরামের পক্ষে, হাফেজ কোরআনের পক্ষে, উলামা একরামের পক্ষে, কোরআনের পক্ষে জীবন দাদা খায়কে রাজি আছো, দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও। যুবক ভাইরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে যাই, যেই নবীর জন্য স্লোগান দিছো, কবরে যাইবার পরে বুঝবাই নবী কি। পৃথিবীতে যদি কোনো বন্ধু দেখো, আমার নবীর মতো আল্লাহর মতো বন্ধু আর পাইবা না। ঠিক না বেটি? জোরে বল। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাচ্ছি, সকলেই পড়ছেন। প্র্যাকটিক্যালি জায়গাগুলো দেখে আইছেন আবেগ কাকে বলে। আমি এবছরে যখন তায়েফে গেলাম, যখন আমার নবী যেই রাত্রে হিজরত করবে, তখন আমার নবীর ঠোঁটের মধ্যে তায়েফের ছেলেদের ঘুষির আঘাত ছিল। আমার নবীর পিঠের মধ্যে তায়েফের ছেলেদের লাঠির বাড়ি ছিল। প্রতিটা রাত্রে ফাতেমা ঘুমাইবার সময় আমার বিশ্ব নবীর আসলান গাছ দিয়ে গরম পানি দিয়ে সেক দিতে ছিল, কারণ শরীরের এমন কোনো জায়গা ছিল না যে তায়েফের ছেলেরা নবীর মারে নাই।